যে সমস্ত ছাত্রছাত্রীরা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা নতুন শিখছেন তাদেরকে বলি যে গ্রহের সক্ষেত্র 12টা গ্রহের ক্ষেত্র আছে, নিজস্ব জায়গা। যদিও রাহু কেতু গ্রহ নয়, তবুও যেটা তাদের ক্ষেত্র হিসেবে দেখিয়েছেন মুনি ঋষিরা সেটা বলছি। মেষ রাশি মঙ্গলের ক্ষেত্র, বৃষ রাশি শুক্রের ক্ষেত্র, মিথুন রাশি বুধের ক্ষেত্র, কর্কট রাশি চন্দ্রের ক্ষেত্র, সিংহ রাশি রবির ক্ষেত্র, কন্যা রাশি বুধের ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র, তুলা রাশি শুক্রের ক্ষেত্র, বৃশ্চিক রাশি মঙ্গল এবং প্লুটোর ক্ষেত্র, ধনু রাশি বৃহস্পতির ক্ষেত্র, মকর রাশি শনির ক্ষেত্র, কুম্ভ রাশি শনি এবং ইউরেনাসের ক্ষেত্র, মীন রাশি বৃহস্পতি নেপচুন এবং কেতুর ক্ষেত্র। এখানে তবু বলি রাহু এবং কেতু ছায়া মাত্র, চন্দ্র আর সূর্যের ছায়া। সেটা আমি যখন বোর্ডে পড়াবো তখন বোঝাবো। এটা কোনো গ্রহ নয়, আকাশে দেখতে পাওয়া যায় না, কিন্তু এদের ক্ষমতা এত বেশি বলে গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মুনি ঋষিরাই আখ্যা দিয়ে গেছেন এবং এদের একটা ক্ষেত্র দিয়ে গেছেন, সেটা হচ্ছে কন্যা রাশিতে রাহু আর মীন রাশিতে কেতু। এই ক্ষেত্র গ্রহেদের নিজেদের ঘর যেটা, সেটা কী করে জানবেন? একটা বই রেকমেন্ড করছি, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড। এই বইটা দেবসূর্য পাবলিকেশন কর্তৃক প্রকাশিত হয়। এই বইটার সঙ্গে থাকলে, এই ভিডিওটার সঙ্গে বইটা যদি চোখের সামনে খোলা থাকে, খুব তাড়াতাড়ি কনসেপ্টটা মাথায় গেঁথে যাবে বা আইসেপ হয়ে যাবে। তাহলে শাস্ত্রটা শিখতে অনেক ইজি হয়ে যাবে। নমস্কার, সপরিবারে ভালো থাকবে।